মৃত্যুর বিষয়টা কেমন? আমার কাছে মৃত্যুর বিষয়টা কেমন জটিল শোনেন, একটা কথা বলি। একজন সালাফ উনি বলতেন যে আল আখিরাতু ইম্মা আফুল্লাহ আবিন নার, আখিরাত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নতুবা জাহান্নাম। ওয়াদ দুনিয়া ইম্মা ইসমাতুল্লাহ আবিল হালাকা, আর দুনিয়াটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা লাভ, নিরাপত্তা দেওয়া অথবা ধ্বংস। মৃত্যুটা এরকম, বিখ্যাত তাহাবি মুহাম্মদ বিন আউসা রহিমাহুল্লাহ, তিনার যখন মৃত্যুকাল এসে গেল তখন তিনি তার সঙ্গী সাথীদের ডাকলেন। মনোযোগী হন এই কথাটায়। তখন তিনি তার সঙ্গী সাথীদের ডাকলেন আর বললেন, আলাইকুমুস সালাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, ইলান নার আও ইয়াফুল্লাহ, আমি চললাম জাহান্নাম অথবা আল্লাহ তাআলার ক্ষমার দিকে। তার মানে জানা নাই যে মৃত্যুর সময় কি অবস্থা হবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় তিনি কাঁদতেন, অনেক পরিমাণে কাঁদতেন। তো তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদেন কেন, মৃত্যুর ভয়ে? তখন তিনি বলেছেন, না, আমি মৃত্যুর ভয়েও কাঁদি না, আমি দুনিয়ায় কিছু রেখে যাওয়ার জন্য কাঁদি না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক আদম সন্তানের রুহুগুলো দুইটা মুষ্টিতে ভাগ করা আছে, আর একটা জাহান্নামে যাবে আর একটা জান্নাতে যাবে। আমার জানা নাই আমি কোন জায়গায় যাব, এই জন্য কাঁদছি। এই জন্য মৃত্যু খুব কঠিন তাদের জন্যে যারা পাপাচারী, আবার তাদের জন্য সহজ যারা ইমানদার। তবু মৃত্যুতে কষ্ট রয়েছে। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুকে সহজ করে দিন। সরকারিভাবে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি, অনেক বছর আলাদা আছি, অন্য কোথাও বিয়ে বাড়ি নাই, তবে বিয়ে করি নাই, তবে আমার স্বামী ডিভোর্স পেপারে স্বাক্ষর করে নাই। তখন যদি পিটিও আবার একসাথে সংসার করতে চাই, সেক্ষেত্রে শরিয়া কি বলে? যদি আপনি তালাকটা এভাবে দেন যেভাবে শরিয়াত দিতে বলেছে, অর্থাৎ প্রত্যেক মাসে বা পবিত্র সময় একটা করে, আর সেটাকে লঙ্ঘন করে যদি একসাথেই দিয়ে দেন, তাহলে তো সেটা তালাক হয় না। একজন যুবকের বয়স, এটা আরও বিজ্ঞ লোকের কাছে জিজ্ঞাসা করবেন, একজন যুবকের বয়স 18 বা 20, তিনি তার চরিত্র হেফাজতের জন্য বিবাহ করতে চাচ্ছে, কিন্তু তার পরিবার বা সমাজের সমালোচনার জন্য তার পরিবার সেই যুবককে বিবাহ করতে পরিবার বাধা দিচ্ছে। সেক্ষেত্রে সে কি করবে? বিবাহ করবে, বিবাহ করে ফেলবে। বুকে হাত বাঁধার নিয়ম কোন হাদিসে, কত নাম্বার হাদিসে বর্ণিত? রফলি দান করতে হবে, এটা কোন হাদিসে? বুখারী 335, 36, আবার না, বুখারী 735, 36, 37, 38, 39, রফুল ইদাইন। আর বুকের উপর হাত বাঁধা, আবু দাউদ বুকে হাত বাঁধার অনুচ্ছেদ দেখে নেবেন। পায়ে পা, কাঁধে কাঁধ লাগানো কোন হাদিসে, কোথায় আছে? জুমার খুতবার সময় ইমাম সাহেব লাঠি ধরে বক্তব্য দেন, এটা কোন হাদিসে, কত নম্বরে আছে? সহিহ বুখারী। যাবেন, পায়ে পায়ে কাঁধ কাঁধ লাগানো একটা আলাদা অধ্যায় আছে, সেখানে অনেকগুলো হাদিস রয়েছে। আর জুমার খুতবা, মিশকাতের খুতবা অধ্যায়, দাঁড়ানো অধ্যায় দেখবেন। আসসালামু আলাইকুম, ইলম অর্থাৎ জ্ঞান অর্জন সম্পর্কে এতক্ষণ বক্তব্য শুনলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিগত ইলম তথা জ্ঞান বিক্রি করে, অর্থাৎ হাফেজ হয়ে বক্তব্যের বিনিময়ে অর্থ গ্রহণ করে, তাদের সম্পর্কে কিছু বলেন। কেউ যদি চেয়ে নেয় তাহলে হারাম হবে, যদি কেউ তাকে দেয় হাদিয়া হবে। ইলিয়াসি তাবলিগের প্রচার মাধ্যম কি সত্য? আমি যতটুকু জেনেছি, আয়াত অনেক আছে, অপব্যাখ্যা আছে, তারা অনেক ক্ষেত্রেই মানুষের দিকে ডাকে। অতএব আপনারা কোরআনের মাধ্যমে, তারা যদি হাদিসের মাধ্যমে ডাকে ঠিক আছে, নতুবা তাদের থেকে দূরে থাকবেন। গালিগালাজ প্রসঙ্গে, গালিগালাজ হারাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহিলারা মসজিদে সালাত আদায় করার সময় পুরুষের পিছনে থাকবে, কিন্তু আমাদের মসজিদে মহিলাদের দ্বিতীয় তলায় সালাত আদায় করতে দেওয়া হয়, এটা কি জায়েজ? মহিলারা মসজিদে আসতে পারে, জায়েজ আছে, তবে না আসা উত্তম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের ব্যবস্থা এখন যদি আনতে যায় তাহলে ফিতনার সম্মুখীন হতে হয়। এই জন্য পুরুষ আর মহিলা একসাথে দাঁড়াবে না, হারাম। তারা একটু পর্দা করে নেবে। আল্লাহর ইসমে আজম কোনটি? ওখানে প্রশ্নটা ছিল দ্বিতীয় তলায় হবে নাকি জামাত করলে? হ্যাঁ, হবে হবে। আল্লাহর ইসমে আজম কোনটি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এটা। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা। লা ইলাহা ইল্লা আনতা, এটা। আল্লাহু আকবার, এটা। তার মানে যত ইসমে আজম মানে সবচেয়ে মহান বাক্য, সবচেয়ে বড় বাক্য যেটা, সবচেয়ে বড় নাম যেটা, মহান নাম যেটা আল্লাহর, ওটা ইসমে আজম। জুমার দিন কোন সময় দোয়া কবুল হয়? জুমার দিন বিশেষ করে খুতবার সময় দোয়া কবুল হয়। আপনার পরিচয় দিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা রাসূল। পরিচয় পেয়েছেন না? সংগঠন ছাড়া মৃত্যু জাহেলিয়াত। মৃত্যু কি? সংগঠন ছাড়া মৃত্যু জাহেলিয়াত। মৃত্যু কি? যদি কোনো দেশের আমির হয়, দেশের শাসক মুসলিম যদি হয়, তাহলে তার হাতে বায়াত না নিলে ওই মৃত্যু জাহেলি হবে। তাছাড়া দেশে একটা দুইটা তিনটা বিভক্ত যদি সংগঠন থাকে, সেখানে থেকে বের হলে জাহেলি মৃত্যু হবে না। বলেন আমরা কাফের কিনা, তাদের জিজ্ঞাসা করে। স্ত্রী স্বামীর সাথে কি রকম ব্যবহার করবে? যত ভালো ব্যবহার আছে সব স্বামীর সাথে করবে। কি আমল করলে সহজে জান্নাতে যেতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করবেন, তার উপরে অটল থাকবেন, জান্নাতে চলে যাবেন। আর পাশাপাশি সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, হজ আছে। আমি এই কথা কেন বললাম? কারণ কেউ যদি আল্লাহকে সত্যিকারভাবে বিশ্বাস করে তাহলে সে সব করবে, আর যদি সন্দেহ থাকে তাহলে সে কিছু করতে পারবে না। গাছে গাছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো লেখা যাবে কি? ভালো কাজ লিখতে পারে। হিন্দু পরিবারের ফুফু ও ভাতিজাকে একসাথে বিয়ে করা যাবে কি মুসলমান করার স্বার্থে? হিন্দু পরিবারের ফুফু ও ভাতিজাকে একসাথে বিয়ে করা যাবে কি? আমি তালাক বিবাহ মাসালা দেই না, বিজ্ঞ আলেমের কাছে জেনে নেবেন। নেশাদ্রব্য পান করলে নামাজ হবে কি? নেশাদ্রব্য পান করলে 40 দিন তার ইবাদত কবুল হবে না। 40 দিন লাগবে আল্লাহর দিকে তার মুখ ফেরাতে। হস্তমৈথুন্য করলে কি কি ক্ষতি হয়? হস্তমৈথুন্য করলে ঈমান দুর্বল হয়ে যায়, নূর চলে যায়, শারীরিক ক্ষতি হয়, আরও অনেক ক্ষতি হয়। নামাজ বুঝতেছি না এটা কি লিখছে। বিয়ে করার সঠিক বয়স কত আর দেরিতে বিয়ে করলে কি হয়? বিয়ের যখন মনে হয় একটা ছেলে যখন সাবালক হয়ে যায় তখনই তাকে বিয়ে দেওয়া উচিত বর্তমান। তাহলে কি হবে? জিনার হার কমে যাবে। আর যত দেরি করা হবে তত ফিতনার জেনা বাড়তে থাকবে। তাহলে দেরি করলে কি হয়? জেনা আর ফিতনা বাড়ে। দাড়ি ছাড়ার সঠিক নিয়ম বলুন। একদম ছেড়ে দেবেন আর কাটবেন না। আমার মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে, তারপর ঈশার নামাজ শুরু হয়ে গেছে, এখন আমি কোনটা নিয়ত করব? মাগরিব পড়বেন, পরে আপনি একা ঈশা পড়ে নেবেন। বলবেন মাগরিব তো 3 রাকাত, ঈশা তো 4 রাকাত। জি, আপনার ওই 4 রাকাতই বেজর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিতের অধ্যায়ে দেখবেন মিশকাতুল মাসাবিতে অনেকগুলো হাদিস আছে যে তুমি শেষ রাত্রে অথবা তোমার ক্লান্তি এসে গেলে 2 রাকাত পড়ে না, ওটাই বিজর। তার মানে কখনো জোরও বিজর হয়ে যায়। ফরজ গোসল না করলে কি কি 5টি কাজ করা যাবে না? কি কি 5টি কাজ বোন? বিদাত মানে কি? 5টি ফরজ গোসল যদি না করলে সরাসরি কোরআন স্পর্শ করা যাবে না, সালাত আদায় করা যাবে না, কাবা তওয়াফ করা যাবে না, আরও এরকম আছে। তাছাড়া জিকির আজকার পড়তে পারে, করতে পারে। বিদাত মানে কি? বিদাত মানে রাসূলকে অপমান করা। বিদাত মানে কি? রাসূলকে অপমান করা। একটা মানুষ শিরিক করে কেন? আল্লাহকে জানে না তাই শিরিক করে।
আর একটা মানুষ বিদাত করে কেন? রসুলকে কেন পাঠানো হয়েছে যখন এটা না বোঝে তখন সে বিদাত করে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনি আসে নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খালি কোরআনটা দিয়ে যাবে এজন্য আসে নাই। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি মানুষদের আপনার উপরে কিতাব কোরআন এজন্যই নাজিল করেছে, এই জিকির গ্রন্থ মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে এগুলো যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন। তার মানে ব্যাখ্যা করার দায়িত্ব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এখন যদি কেউ বিদাত করে, কেউ যদি কোনো ইবাদত করে আর যদি বলে আমি তো নেকির কাজ করতেছি, ভালোর কাজ করতেছি, তাহলে মনে করতে হবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি বুজুর্গি দেখাচ্ছে। সে ভাবতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আমল বুঝতেন না এই জন্য দেয় নাই, তিনি সম্মিলিত মুনাজাত বুঝতেন না এই জন্য তিনি করেন নাই, তার সাহাবীরা বুঝতো না এই জন্য তিনি করেন নাই, আমরা বুঝি তাই করি। যদি এটা করা হয় তাহলে রসুলকে অপমান করা হয়। আর যদি কোনো ব্যক্তি বলে এটা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন আরেকটা, তাহলে যদি ওই ব্যক্তিকে মানা হয় তাহলে রসুলের চেয়ে ওই ব্যক্তিকে নবী বানানো হয়। বুঝতে পেরেছেন? এই জন্য বিদাত খুব সাংঘাতিক। বিদাত মানে ইবাদাতে নেকি মনে করে কিছু করা, নেকি মনে করে কোনো আমল করা। বলে যে আপনি মাইক্রোফোনে কথা বলেন, এটাও তো বিদাত, রাসূলের যুগে ছিল না। বিদাত মানে তো নতুন না। আমি মাইক্রোফোনে কথা বলতেছি যে 100 নেকি বেশি হবে, তো এটার সাথে তো নেকির কোনো হিসাব নাই, তার মানে এটা বিদাত নয়। যেখানে এখন যদি আমি বলি এই মাইক্রোফোন নিলে 100 নেকি হবে, এর চেয়ে একটু মোটাটা নিলে 150 নেকি হবে, আরও চিকন নিলে 50 নেকি হবে, তাহলে ওটা বিদাত হবে। কেন? নেকি যোগ করেছি। তার মানে আল্লাহর সন্তুষ্টি মনে করে এমন আমল করা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাই, ওটাই বিদাত। কি করলে শিরক হয় তো অনেক সময়ের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করলে শিরক হয়। যদি আপনি কোনো বাবার কাছে গিয়ে বলেন যে বাবা আমাকে একটা সন্তান দাও, এখন সন্তান দেওয়ার অধিকার তো বাবার নাই, কে দিবে? আল্লাহ তাআলা দেবে, তাহলে এটা শিরক। সবচেয়ে বেশি ভালোবাসতে হয় আল্লাহকে, আল্লাহকে রেখে যদি অন্য কিছুকে বেশি ভালোবাসেন তাহলে ভালোবাসাই হলো শিরক। সবচেয়ে বেশি আনুগত্য করতে হয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার আনুগত্য বেশি না করে আরেকজনের করলেন, তাহলে কি হলো? আনুগত্যে হয়ে গেল শিরক। সবচেয়ে বেশি ভয় পেতে হয় আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলাকে অত ভয় পাচ্ছে না, অথচ মাজারের সামনে দিয়ে গেলে বলছে যে গাড়ি উল্টে যেতে পারে, কিছু টাকা দিয়েই যায়। তার মানে এটা কি? শিরক। তারপরে আরো অনেক, এগুলো হচ্ছে বড় শিরক যার মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায়। আর তাবিজ ঝুলানো, তাবিজ লটকানো, গাছ লটকানো, কোরআন লিখে দেওয়া, গলায় ঝুলিয়ে দেওয়া। বলে যে ইবনে মাসউদের আব্দুল ইবনে মাসউদের তো হাদিস আছে, তিনি বাচ্চাদের গলায় দোয়া লিখে দিতেন। বাচ্চাদের গলায় কেন দোয়া লিখে দিতেন? পরে পড়েন যে যাতে ওরা মুখস্থ করে নিতে পারে, তবু হাদিস সহিহ না। অজুর পানি আর প্রসাবের পানি একত্রে হলে কি অজু হবে? নাপাক জায়গায় অজু করবেন না, নিষেধ। প্রস্রাবের পানির সাথে অজুর পানি মিশবে কেন? আপনি ওই জায়গায় করবেন না, দূরে করবেন। বিদাত কি? আচ্ছা, বলা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাকদিরে যা লেখা আছে তাই যদি হয় তাহলে কেউ যদি জিনা করে অথবা যে কোনো খারাপ কাজ করে সেটার জন্য কি সেই ব্যক্তি দায়ী? ওই যে একটা লোক বলেছে আমি একটা রবট বানিয়েছি। কি রবট? এই রবট সবাইকে হেফাজত করবে, রক্ষা করবে। কি একটা জাহাজ ডুবে গেছে, নদীর ভিতরে পড়ে গেছে, রক্ষা করার জন্য ওই রবট নেমে দেওয়া হয়েছে। রবট নিয়ে আসতে আসতে একজন মানুষ মরে গেছে। তখন জিজ্ঞাসা করতেছে এই মানুষটা মরল কেন? ও রবট বানিয়েছে, ওকে ধর। এখন ওই লোক কি স্বীকার করবে যে আমি একে মেরেছি? আরে ভাই আমি তো ভালো কাজের জন্য বানিয়েছি, তুমি খারাপ কাজে বানালে কেন? আবার বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা একই কথা বললেন, তাকদীর তো লেখাই আছে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা তো লেখাই আছে, তাহলে আর আমল করার কি প্রয়োজন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমল করতে থাকো, যার জন্য তৈরি করা হয়েছে তার কাজ তার জন্য সহজ হয়ে যাবে। যদি কাউকে জান্নাতের জন্য তৈরি করা হয় সে পাপ কাজ করলেও শেষের জীবনে সে জান্নাতীদের কাজই করবে। আবার কাউকে যদি জাহান্নামের জন্য তৈরি করা হয়, দেখা যায় প্রথমে খুব ভালো বুজুর্গ, শেষে গিয়ে সে আবার গোমরা হয়ে যায়। তার মানে যার জন্য তৈরি করা হয়েছে। এবার আপনি যদি বলেন যে আমি এটা করব না ওটা করব, ঠিকই আছে, তাকদীরে লেখা আছে আপনি গারতারামি করবেন, গাওরা। হ্যাঁ, পাপ কাজ থেকে নিজেকে কিভাবে বিরত রাখবো? পাপ কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহর ভয় অন্তরে রাখবেন
আর ওই যে আমি যে কওলগুলো বললাম ওগুলো মনে রাখবেন, তাহলে সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণ দান করুন। যে